হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওটা আজকে সকালে এখন বানাচ্ছি, ভোর মেবি 8:39। খুব কুয়াশা, সিলেট আসলে অত্যন্ত কুয়াশা। শুধু কুয়াশা বললে ভুল হবে, একদম আচ্ছাদিত কুয়াশাতে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে, মানে গাড়ি চালানোই একদম একরকম কষ্টকর হয়ে গেছে। যে এই কুয়াশার মধ্যে গাড়ি, মানে রাস্তা দেখা যায় না, একদম এমন অবস্থা। কিছু কিছু জায়গাতে রাস্তা দেখাই যাচ্ছে না। তো ভিউয়ার্স, এই কুয়াশা ঘেরা সিলেট, আসলে সিলেটের ঐতিহ্যটাই অন্যরকম। যে এখানে কিন্তু আপনার সিলেটের অলিয়া উলিয়ার দেশ, সিলেটের মরুভূমি, সিলেটের মাতৃভূমি এবং সিলেটের যে ঐতিহ্য, সিলেটের যে গ্রাম বাংলা, সিলেটের প্রতিটা জিনিস মানুষকে আকৃষ্ট করে, মানুষকে আনন্দিত করে, আন্দোলিত করে এবং মানুষকে আনন্দ দেয়। আসলে আসেন, সিলেট ঘুরে যান, দেখবেন সিলেটের কতটা, সিলেটটা মানে আনন্দময়। এবং এই দেখেন, দেখা যাচ্ছে না, এদিকে দেখেন, সামনে দেখেন, দেখা যাচ্ছে না, এমন একটা অবস্থা। তো ইচ্ছে করে সকালবেলা একটু তারপরেও বেরোলাম ঘুরতে, যে দেখি একটু। তো এই রাস্তাটা দিয়ে আমি মোটরসাইকেলে ড্রাইভ করেছি, তো গাড়ি দিয়ে আজকে ড্রাইভ করলাম। আর আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি আমি যে এটার সিলেটের আশপাশের এরিয়াটা কীরকম। আমি আপনাদেরকে প্রায়তই আমি এই ট্রাভেলিংগুলি করে থাকি এবং আমার এই চ্যানেলে আমি ট্রাভেলিং ভিডিওই দিয়ে থাকি। তো বিভিন্ন স্থান আসলে বিভিন্ন রকমের হয়ে থাকে। আমাদের এই সিলেটের অঞ্চলের প্রত্যেকটা স্থানই কিন্তু ব্যতিক্রমী। তো এছাড়াও 360 আউলিয়ার দেশ আছে, সিলেটের প্রত্যেকটা স্থানই ব্যতিক্রম। তো আপনারা আসলে ট্রাভেলিং করলে, এখানে ঘুরতে আসলে বা ঘুরলে আপনারা বুঝতে পারবেন যে সিলেটের অনুভূতিটা কীরকম। আর এছাড়াও সিলেটে আমরা এর আগে বহুবার আমি দেখেছি যে মানুষ, বাংলাদেশের 64টা জেলা, 64 না 65টা জেলা বর্তমানে মনে একটা বাড়ি আছে। তো এই 64টা জেলার মধ্যে কিন্তু সবচেয়ে মানে বড় জেলা হচ্ছে সিলেট, সবচেয়ে সুন্দর জেলার মধ্যে একটা স্থান হচ্ছে সিলেট। আর তাছাড়াও মানুষ সিলেট সম্বন্ধে একটা কৌতূহল নেই এমনটা আসলে তেমন একটা দেখতে পাওয়া যায় না। তো সিলেটের প্রত্যেকটা স্থানই অন্যরকম এবং 64 জেলার মধ্যে 63 জেলার মানুষই কিন্তু সিলেটে ভ্রমণ বিলাসী হয়ে আসতে থাকে এবং বিভিন্ন সময়ে আসে। এখানে সাদা পাথর আছে, আপনার এই জাফলং আছে, তারপরে আরও আছে এই যে টাঙ্গুয়ার হাওর আছে। সিলেটে আরও অনেক কিছু আছে, আপনার সিলেটে দেখার মতো অনেক জায়গা আছে। তারপরে আপনার এই যে ঘোরার মতো স্থান হচ্ছে আপনার শাপলা বিল আছে, টাঙ্গুয়ার হাওরে, সুনামগঞ্জে খুব সুন্দর এরিয়া আছে। তারপরে মৌলভীবাজার চা বাগান ঘোরার মতো, সিলেটে স্টেডিয়াম, প্রত্যেকটা স্থানই আসলে দর্শনীয় স্থানের মতো না। তারপরে আপনার এই যে সোয়াইং ফরেস্ট আছে, সেখানে ঘুরতে যেতে পারেন, খুব সুন্দর এরিয়া। আসলে প্রত্যেকটা স্থান দেখার মতোই। তো আপনি যত এদিকে সিলেটে ঘুরবেন বুঝতে পারবেন সিলেটের অনুভূতিটা কীরকম। তো আপনাদের সকলকে আমার সিলেটে আমন্ত্রণ জানিয়ে আমার পেজটা, ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। এই শুভকামনা রেখে এখানে সমাপ্তি দিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সিলেট ঘোরার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আসেন, আপনাদের নিমন্ত্রণ দিলাম।